নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। দেখলে তো কি হয়ে গেল। মানে এখন অবধি এই সুপার এইটে কোনো কিছুই ভারতের পক্ষে যাচ্ছে না, যেখানে কালকে ভারতের ওই বড় হার 76 রানে হার, যেটাতে ভারতের নেট রান রেট তো বিশাল ধাক্কা খেয়েই ছিল, বিশাল নেগেটিভ হয়ে গিয়েছে। সেখানে তারপর আজকের ম্যাচের দিকে নজর ছিল যে কারা জেতে, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ জিতলো যেটা এক্সপেক্ট করছিলাম। বাট যেই ব্যবধানে জিতলো, জিম্বাবুয়েকে জাস্ট দাঁড়াতে দেয়নি। একটা সময় তো মনে হচ্ছিল 150 রানের ব্যবধানে ম্যাচটা জিততে চলেছে। লাস্ট অব্দি তারা 107 রানে ম্যাচটা জেতে, এবং 5.35+ নেট রান রেট। মানে তোমার ইন্ডিয়ার থেকে প্রায় 9-এর কাছাকাছি নেট রান রেট বেশি, 9-এর ওপর ওভারঅল। মানে ইন্ডিয়ার -3.8, ওয়েস্ট ইন্ডিজের +5.35। এমন একটা জায়গাতে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটটা নিয়ে চলে গেল, যেটা কি ইন্ডিয়ার পক্ষে কভার করা তো খুবই মুশকিল। এবার এমন একটা ব্যাপার হয়ে গেল যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যেই নেট রান রেটে আছে, ইন্ডিয়ার পক্ষে ইম্পসিবল না হলেও ভীষণ ভীষণ টাফ এই নেট রান রেটটাকে কভার করা। এবং আই থিঙ্ক যদি ওয়েস্ট ইন্ডিজ পরের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, সেখানে ভারতের পক্ষে কোয়ালিফাই করতে মিরাকেল দরকার। কারণ সেখানে সাউথ আফ্রিকাকে জিম্বাবুয়েকে হারাতে হবে। তো সেখানে সাউথ আফ্রিকার উপর কিন্তু এখন অনেকটাই এবার ভারতের ভাগ্য ডিপেন্ড করে রয়ে গেছে। সাউথ আফ্রিকাকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তাহলেই ইন্ডিয়ার জন্য ইকুয়েশনটা থাকবে কোনো নেট রান রেটের সমস্যা ছাড়া, যে ইন্ডিয়া দুটো ম্যাচে দুটো জিতলেই কোয়ালিফাই করতে পারবে। ফলে ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল জয়টা কিন্তু অবভিয়াসলি ভারতের জন্য একটা বড় ধাক্কা। তবে ওয়েস্ট ইন্ডিজ ডিজার্ভ করে। আমরা বারবারই বলছিলাম ভারত 250 করবে, ভারত 300 করবে, করে দেখিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল স্পিনারদের কিভাবে খেলতে হয়। এবং ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেটটা খেলছে, একটু তো ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়েও ভয় লাগছে যে দুটো ম্যাচে দুটো জয় অতটা ইজি হবে না। এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু হারানো রীতিমতো টাফ হতে পারে, তারা যেই ফর্মে ক্রিকেটটা খেলছে। ব্রিলিয়ান্ট খেলেছে আজকে ওয়েস্ট ইন্ডিজ। ফার্স্টে ব্যাট করতে গিয়েছে, ওপেনাররা ভালো শুরু দিতে পারেনি। তবে দেন আসে সিমরন হেটমায়ার আর রবমান পাওয়েলের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয়। তবে রবমান পাওয়েল সেই পার্টনারশিপের শুরুর দিকে একদমই কিন্তু সুবিধা করতে পারেনি। বাট হেটমায়ার দেখিয়ে দিল স্পিনারদের কিভাবে মারতে হয়। 34 বলে 85। হ্যাঁ, অবভিয়াসলি 9 রানে হেটমায়ারের ক্যাচ ফেলাটা জিম্বাবুয়ের সব থেকে বড় ভুল ছিল। দেন পরে সেই একই প্লেয়ার 70 রানেও ক্যাচ ফেলে, বাট ততক্ষণে যে ড্যামেজ করার হেটমায়ার করে দিয়েছে। হেটমায়ার লাস্ট অব্দি করে 34 বলে 85। উল্টো দিকে পাওয়েল কিন্তু একটা রীতিমতো লম্বা সময় ধরে স্ট্রাগল করছিল। 13 বলে 10, দেন 20 বলে 20। উল্টো দিকে যেখানে 20 বলে প্রায় 60 করে দিয়েছে হেটমায়ার। তবে দেন যখন স্পিনারদের ওভার একটু কমলো, ফাস্ট বোলাররা এলো, পাওয়েল কিন্তু হাত খুলতে শুরু করলো। দেন রবমান পাওয়েলও কিন্তু ভালো ব্যাটিং করে। বেশ কিছু প্লেয়ার যাদের T20 ওয়ার্ল্ড কাপের আগের সময়টা ভালো যাচ্ছিল, বর্তমানে স্ট্রাগল করছে। একটা অভিষেক শর্মা, একটা জস বাটলার, আর একটা ছিল রবমান পাওয়েল। বাট পাওয়েল কিন্তু ফাইনালি ক্রিজে কিছুটা সময় কাটিয়ে 20টা বল খেলার পর বাকি সময়টাই ভালো ব্যাটিং করেছে। মানে তার পরের 15 বলে কিন্তু পাওয়েল অলমোস্ট 40 রান করেছে। 59 রান করে রবমান পাওয়েল। দেন সার্ফেন রাদারফোর্ডের ব্যাট থেকে 13 বলে 31, রোমারিও শেফার্ডের ব্যাট থেকে 10 বলে 21 রান যা করে দিয়েছিল। জিম্বাবুয়ের পক্ষে তো চেস করা সম্ভব ছিল না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখেই মনে হয়েছিল যে আজকে জিম্বাবুয়ে কিন্তু বিশাল বড় ব্যবধানে হারতে চলেছে। আর সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বল করতে এসে আরও সত্যি করে দেয়। সেকেন্ড ওভারেই কিন্তু এক ওপেনারকে আউট করে দেন। তারপরের ওভারে এসে আকিল হোসেন, সব থেকে গুরুত্বপূর্ণ ব্রায়ান বেনেটের উইকেটটা নেয়। ওই একই ওভারে রায়ান বার্লকেও আউট করে দেয়। এবং দেন তো আর কিছু করার ছিল না। তারপর গুদাকেশ মোটি আসে, ব্রিলিয়ান্ট বোলিং করে, দুরন্ত বোলিং করেছে ভাই। তার বলের লেন্থ, যে জায়গা থেকে বল ঘুরছিল অনবদ্য। মেয়ার্স এবং সিকান্দার রাজাকে যে দুটো বলে বোল্ড করলো, ওফ, ব্রিলিয়ান্ট ডেলিভারি ছিল। 4টে উইকেট নিয়ে চলে যায়। লাস্টে গিয়ে তো তোমার ব্র্যাড ইভান্স 21 বলে 43 করে হাত খোলে, এবং সেটার জন্যই 107 রানে হেরেছে। নয়তো 140-150 রানেও এই ম্যাচটা জিম্বাবুয়ে হারতে পারত। জিম্বাবুয়ে সুপার এইটে এসে রিয়েল কম্পিটিশন পেল, যেটা অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কা দিতে পারেনি তাদেরকে গ্রুপ স্টেজে, এবং ওয়েস্ট ইন্ডিজ জাস্ট ধুয়ে দিল। এবং ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা লাগলো জিম্বাবুয়ে এত বড় রানে হেরে যাওয়াতে। সেখানে আজকের খেলা নিয়ে তোমাদের মন্তব্য জানিও, যে ওয়েস্ট ইন্ডিজের খেলা কেমন লাগলো, হেটমায়ার পাওয়েলদের ব্যাটিং কেমন লাগলো, জিম্বাবুয়েকে নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।